সবাইকে প্রণাম নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠপর্ব ৩৮। জগতে চলার পথে আমরা জগৎকে যেমনভাবে দেখি, দেখতে দেখতে অভিজ্ঞ হয়ে উঠি। যত বয়স তত অভিজ্ঞতা। কিন্তু এই জগতের যে খেলা চলছে সেই বিষয়ে অভিজ্ঞ হওয়া যায় না, কারণ খেলাটা বোঝাই যায় না। জীবন পার হয়ে যাচ্ছে, খেলা কিন্তু বোঝা যাচ্ছে না। সকল অভিজ্ঞতা এই বিষয়েরই অভিজ্ঞতা। এই জগৎ বিষয়ের বাইরে গিয়ে নিত্যের যে অভিজ্ঞতা সেটা কিন্তু আমাদের হয় না। সেই রহস্য আদিকাল থেকে শুরু করে আজ পর্যন্ত রহস্যই থেকে গেছে এবং এই রহস্যের অনুসন্ধান চলছে। আমাদের অনুসন্ধিৎসু মন, আমরা জানতে চাই। ঠাকুর এক জায়গাতে বলেছিলেন যে ১ পোয়া ঘটিতে আপনি ৪ পোয়া দুধ ঢালতে পারবেন না। ঢালবেন, সেই দুধ তো পড়ে যাবে। আপনার যতটুকু সক্ষমতা, যতটুকু এই মহাসত্যকে, এই মহামায়ার খেলাকে জানার সুযোগ আছে, যোগ্যতা আছে। সহজ কথা বলে একেবারে যোগ্যতা আছে। যোগ্যতা নেই এবং যেটুকুনো আছে তাই দিয়ে তাকে জানা যায় না। এই বিষয়ে যে যত তার উপলব্ধি আসে তত সে সমর্পণ করে নিজেকে, যে আমার তো উপায় নেই, আর তো জানতে পারছি না, তাহলে যা কিছু আছে তা তেমনই থাক, আমি নিজে সমর্পিত হয়ে যাই সেই মহারহস্যের কাছে। এর ফলে একটা উপকার হয়। কি উপকার হয়? মনে শান্তি আসে। বিজ্ঞানীদের কি হয়? একটা জিনিস গবেষণা করে খুঁজে বার করার চেষ্টা করছে, যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ শান্তি নেই। এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে, বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছে কে? সে ভদ্রলোকের নাম বিজ্ঞানী কি যেন একটা ভদ্রলোক আছেন, যাই হোক আমি ভুলে গেছি। উনি অনেক আবিষ্কার করেছেন, ২০০০-এর মতো ওনার আবিষ্কার আছে। তো সেই ভদ্রলোক সেই আবিষ্কার করতে গিয়ে ১০০০ বারের অধিক চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন, চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, তবে গিয়ে সফল হয়েছেন। যতক্ষণ পর্যন্ত জানা না যায়, যতক্ষণ পর্যন্ত বোঝা না যায়, ততক্ষণ পর্যন্ত মানুষের চেষ্টা চলতে থাকে। কিন্তু কখনো কখনো কোথাও না কোথাও জীবনের একটা পর্যায়ে উপলব্ধি হয় এবং তখন আর চেষ্টা থাকে না, তখন তাকে সমর্পণ, যে আমার পক্ষে আর সম্ভব নয়, এর বেশি আর কিছু জানি না, যা আছে থাকুক, আমি সমর্পিত হলাম। সমর্পণের একটাই শান্তি, যে আর কোনো জ্বালা থাকলো না তখন। এরপরে এই সমর্পণের একটা আছে, তিনি যেমন রাখেন তাতেই বেশ আছি। এখানে গেল দিনকে একটা কথা ঠাকুর বললেন যে বিড়াল নিজের ছানাকেও ধরে কামড়ে কামড়ে, আবার বিড়াল ইঁদুরকেও ধরে কামড়ে কামড়ে। দুটো কামড়ের মধ্যে ফারাক আছে। দুটোর মধ্যে বাচ্চাকে এমনভাবেই কামড়ে ধরে যাতে বাচ্চার না লাগে, আবার ইঁদুর ছানাকে এমনভাবেই কামড়ে ধরে যাতে ওটা আঘাত পায়। তো যখন সমর্পণ ঘটে যায় তখন তার কৃপা এমনভাবে লাভ হয় জীবনে, জীবনটা খুব শান্ত হয়ে যায়। না হলে ভীষণই অশান্ততা এবং সেসবই চলতে লাগে। এই প্রসঙ্গ ধরে আমরা কথামৃত পাঠে আলোচনাতে যাচ্ছি। আজকে প্রথমেই একটা বিশেষ দিনের কথা বলা হবে। 18 জুন 1883 খ্রিস্টাব্দ, সোমবার করে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথি, একটা বিশেষ দিন। সেই উৎসব সম্ভবত এখনও চলছে। আপনি বলছিলেন যে সেই উৎসব চলছে। কোথায় চলছে? এখানে শব্দ একটা আছে, পেনিটি বলে একটা জায়গা আছে, কিন্তু আমি পরে বুঝতে পেরেছি পেনিটি মানে বোঝাচ্ছে পানিহাটি, যেটা বর্তমান পানিহাটি। সেই সময় নামটা পেনিটি লিখেছে। এখানে একদম পরিষ্কারভাবে লিখেছে পেনিটির মহোৎসব। কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে, যেহেতু এখানে জিটি রোডের কথা বলছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, জিটি রোড ধরেই তো পানিহাটি যেতে হবে। তো তখন বুঝতে পারলাম যে এটা হয়তো পানিহাটির কথাই বলছে।
তো সেই পেনিটির মহোৎসবে শ্রীরামকৃষ্ণ, তাহলে এটা কোথায়? হ্যাঁ ঠিকই বলছেন, হ্যাঁ বিটি রোড, হ্যাঁ ঠিকই বলছেন, বিটি রোড, জিটি রোড তো নয়, তাই তো বিটি রোড। তাহলে এই জিটি রোডটা কোথায়? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তো তাহলে সেই হুগলি দিল্লি যাওয়ার রাস্তা, হ্যাঁ সেই রোড কোথাও একটা হবে। তাহলে পেনিটি একটা আলাদা জায়গা হবে হয়তো, আমরা এটার ঠিক লোকেশনটা উদ্ধার করতে পারলাম না। তো সেই মহোৎসবে ঠাকুর রামকৃষ্ণদেব যাবেন। তো সেই হিসেবে রাম ওই গাড়ি নিয়ে এসছেন, এবং ঠাকুর খুব আনন্দের সাথে আরও অনেককে নিয়ে সেই গাড়িতে উঠলেন। পথে যেতে যেতে নানান কথা হচ্ছে। তো সেখানে এই পেনিটির যে উৎসবটা আছে এটা নিয়ে একটুখানি বলবার আছে। প্রভু নিত্যানন্দ দাস রঘুনাথ বলে কোনো এক ভক্তকে বলেছিলেন যে, ওরে চোরা, তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস আর চুরি করে প্রেম আস্বাদন করিস, আমরা কেউ জানতে পারি না, আজ তোকে দণ্ড দেব, তুই চিরার মহোৎসব কর, ভক্তদের সেবা কর। এরকম একটা কথা বলেছিল। তাহলে চিরা উৎসবটা পানিহাটিতেই হয়, তাই এটা সে চিরা উৎসবের কথাই বলা হচ্ছে। ও জিটি রোডেই পড়ে, ও বিটি রোড হয়ে আমরা অনেকে যাই বলে। হ্যাঁ এদিকটা হচ্ছে জিটি, আর বিটি রোডটা সোজা হয়ে যেটা আপনার কি বলছো উল্টো বলে, বিটি রোড ব্যারাকপুর পৌঁছে গেছে ওই রোডটা, ঠাকুরবাজার থেকে সোজা বিটি রোড তো ওখানে নয়। এই মা সোদপুর তো ওখানে, পুরো বিটি রোড না তো ব্যারাকপুর না, বিটি রোড উনি ঠিকই বলছেন, ব্যারাকপুর হয়েই যাচ্ছে, মানে ওই সোদপুরের রোড ধরে ওটা আপনার ইসের দিকেই যাচ্ছে। কি করে বলো তো আমরা বুঝেই পাই। পানিহাটি কি তাহলে দুটো ভাগে ভাগ হয়েছে? গঙ্গার এপার ওপার কি দুদিকেই পানিহাটি? আবার গঙ্গার পানিহাটি গঙ্গার ধারেই হচ্ছে দইচিড়া উৎসবটা হয়। হ্যাঁ দইচিড়া উৎসবের কথা এখানে বলছে। যাই হোক, তো সেই পানিহাটির উৎসবে ওই যে দইচিড়া উৎসব মানে ইসের কাছ থেকে দণ্ড পেয়েছিলেন, মানে মধুর দণ্ড। প্রভু নিত্যানন্দ দাস রঘুনাথকে এই কথা বলেছিলেন যে, তোকে এই দণ্ড দিলাম যে তুই চিরার মহোৎসব কর, ভক্ত সঙ্গে মিলে সেই উৎসবের আয়োজন কর। তো সেই থেকে ওই দাস রঘুনাথকে যে কথা বলা হয়েছিল সেদিন থেকে সেই উৎসবের প্রচলন হয়ে আসছে। তো দাস রঘুনাথের বংশ পরম্পরায়ও সেই উৎসবটা চলছিল। যেই সময়ে এই আমাদের ঠাকুর সেই উৎসবে যোগ দিয়েছিলেন, সেই সময় তাদের বংশ পরম্পরায় মণি সেনরা ছিল, তার মানে তার কোনো উত্তরপুরুষ মণি সেন বলে কেউ ছিলেন। তারা সেই উৎসবের সেই দিনকের আয়োজনে ছিলেন। এবং এই যে মণি সেন বাবু ছিলেন, তার গুরু ছিল নবদ্বীপ গোস্বামী, ওনার নামই হচ্ছে নবদ্বীপ গোস্বামী। এবং সেই উৎসবের মধ্যে নবদ্বীপ গোস্বামী তার ভক্তসঙ্গ নিয়ে সেই অনুষ্ঠানে ছিলেন। এবং সেখানে খুব সম্ভবত কোনো মানে র্যালির আয়োজন হয়, সকল ভক্তবৃন্দ মিলে হরিনাম করতে করতে রাস্তা ধরে তারা কোনো র্যালিতে যান। তো খুব মজার একটা দৃশ্যের বর্ণনা করেছেন এখানে। বলছেন যে ওই ঠাকুর সকলকে নিয়ে হরিধ্বনি করতে করতে সেই ইসের উৎসবে যাবে। তো তিনি যখন মোটামুটি কাছাকাছি উৎসব এলাকাতে গিয়ে পৌঁছলেন, ততক্ষণে র্যালি হরিনাম করে কীর্তন করে লোকজন পথ চলছে। তো গাড়ি কাছাকাছি পৌঁছানো মাত্র হঠাৎ করে গাড়ির সবাই লোকজন দেখলো হঠাৎ করে ঠাকুর নেই। নেমেই দৌড়, মানে গাড়ি একটু দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি, নেমেই দরজা খুলে কি আছে বেরিয়ে গিয়ে দৌড়ে গেছেন। এখন বাকি সবাই কিছু বুঝে ওঠার আগে দেখে উনি নেই। তো বাকিরাও কী হচ্ছে, হ্যাঁ ঠাকুর কোথায় বলে তার পিছন মানে দৌড়তে লাগলেন এবং খুঁজতে লাগলেন। তো খানিকক্ষণ খোঁজাখুঁজির পরে ওনাকে পাওয়া গেল। সেই যে পথ চলতে গাড়ি যাচ্ছে না, যেতে যেতে তিনি সেই যে র্যালি চলছিল, যে মিছিল চলছিল, সেখানে ওই যে আমাদের নবদ্বীপ গোস্বামীকে দেখেছিলেন যে তার ভক্তি সঙ্গে তিনি হরিনাম কীর্তন করছেন, নৃত্য হচ্ছে। তো এই দেখে তিনি আর মানে তর্স হওয়ার গাড়ি থামাটামার কোনো ব্যাপার নেই, নেমেই গিয়ে ওখানে সকলের সঙ্গে যোগ দিয়ে নৃত্য করতে শুরু করেছেন। মানে দেখা মাত্রই আর গাড়ির মানে বলা বলির ব্যাপার নেই, নেমেই দৌড়। তো দৃশ্যটা আমি ভাবছি যে এরম পলকা চেহালার ঠাকুরও কিরম করে নেমে দৌড়ে গিয়ে, আচ্ছা এরম আছে না, আচ্ছা আচ্ছা। তো উনি দৌড়ে গিয়ে সেই মহোৎসবে মানে যোগ দিলেন আর কি, নাচতে শুরু করলেন। এবং নাচতে শুরু করে ওনার যা ভাব,
এত হরিনাম, চারদিক থেকে এত লোকের সেদিনকে মানে আগমন হয়েছে, সবাই ফুল বাতাসা হরিলুট দিচ্ছে এবং মানে গানের হরি নামের এত মানে রব, এত মানুষের এত রব যে পুরো এলাকা যেন গম গম করছে। এরকম একটা ব্যাপার সেই সময় সেই হরিধ্বনিতে সমুদ্র কল্লোলের ন্যায় যেন মানে হচ্ছে এবং পুষ্পবৃষ্টি হচ্ছে, এত ফুল ছিটাচ্ছে লোকে মনে হচ্ছে যেন পুষ্পবৃষ্টি হচ্ছে। আর অনেকে আবার সেই সময় এসেছিলেন ঠাকুরকে দেখার জন্য। আবার ঠাকুর সেই মিছিলে চলতে চলতে মাঝে মাঝে আবার কি হয়ে যাচ্ছেন, সমাধি হয়ে যাচ্ছেন, ভাবগ্রস্ত হয়ে যাচ্ছেন, সমাধি হয়ে যাচ্ছেন। এইটা দেখে আবার নবদ্বীপ গোস্বামী যে গুরু ছিলেন উনি আবার ওনাকে পাশ থেকে ধরে রেখে চলছেন যাতে আবার রাস্তায় যেন পড়ে টরে না যায়। তেমন একটা ব্যাপার মানে সেই সময় খুব চলছে। তো দৃশ্যটা আমরা দেখুন কল্পনা করতে পারছি কত সুন্দর একটা ব্যাপার। সেই রাঘব পণ্ডিতের চিরা উৎসবে ঠাকুর যোগ দিয়েছেন। তো এই করতে করতে চলছে এবং এই চলতে চলতে বেশ কিছুক্ষণ আপনার চললো। সেই সময় মানে গান হচ্ছে, যাদের হরি বলতে নয়ন ঝরে ওই তারা তারা দুই ভাই এসেছে রে। মানে যেহেতু এই উৎসবের আদেশদাতা কে ছিল, সেই প্রভু নিত্যানন্দ, ফলে সেখানে সেই বিষয়গুলো একটুখানি আছে। আবার এক জায়গাতে বলছেন, যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, যার মার খেয়ে প্রেম যাচ্ছে। মানে নিজেরা কেঁদে জগৎকে কাঁদায়। কখনো কোনো ভক্ত উৎসবে গেলে দেখবেন যারা এই উৎসব পরিবেশন করছেন, গান পরিবেশন করছে, তারা নিজেরা অজস্র কান্না করছেন এবং সেই কান্না করাটা কিন্তু আবার সামনের যে দর্শক যারা থাকে তাদেরকে স্পর্শ করে, তাদের চোখ দিয়েও জল বেরিয়ে আসে। তো এই কথাটাই বলছেন যে সেই যে উৎসবের আনন্দের ছোঁয়া, হরিনামের কথা বলতে বলতে লোকের চোখ দিয়ে যে জল গড়াচ্ছে তা দেখে যেন আশেপাশের লোকের চোখের দিয়েও মানে জল গড়িয়ে পড়ছে, এমন আনন্দ, এমন বিষয় আসলে চলছে। তো এই উৎসব এখনো চলে। আচ্ছা আচ্ছা, তো এগুলো তো আবার দুঃখজনক, এগুলো আবার একটু হয়ে যায়, বাড়াবাড়ির ব্যাপার দাঁড়িয়ে যায় তখন। তো যাই হোক, এই করতে করতে সেই সকালটা এই র্যালি শেষ করে পরবর্তীতে তারা সকলে এসে শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙ্গিনায় নৃত্য করতে করতে প্রবেশ করলেন। সেই আঙ্গিনাতে ঢুকেও লোকজন সবাই মিলে নৃত্য করছিল। আর যখন এই পানিহাটির এই বাড়িতে ঢুকেছে সবাই, তো বাড়ি তো ছোট, সবার পক্ষে তো আর এত লোক মিছিল করেছে সবাই তো ঢুকতে পারছে না। তার মধ্যে কিছু লোক ঢুকেছে, বাকি বেশিরভাগ লোকই ওই বাইরেই ছিল এবং সবাই উকিঝুঁকি দিয়ে দেখছিল ভিতরে কি হচ্ছে। আর ভাগীরথী বক্ষে, তার মানে পাশেই যে নদী আছে, গঙ্গা আছে, সেই গঙ্গা দিয়ে নৌকো করে লোকজন যাতায়াত করছিল। আর সবাই এত হরিনামের শোরগোল হচ্ছে দেখে, মানে নৌকো থেকে দেখে তারা আবার উলুধ্বনি এবং হরিধ্বনি এবং হরিবল এই আওয়াজ তুলতে লাগলো। তো এই জন্য মানে পুরো জগৎই হরিনামে মাতোয়ারা হয়ে গেছে, এমন একটা ভাবের বিস্তার যেন সেই সময় সেই জায়গাটাতে তৈরি হয়ে গেল। এরমভাবে কিছুক্ষণ চলল। তো পরে ঠাকুর এবং মণি সেন এবং আরও অন্যান্য যারা ভক্তবৃন্দ ঠাকুরের সঙ্গে গেছিলেন সকলকে নিয়ে বৈঠকখানায় বসানো হলো। তো এই যে বাড়িটা, সেই বাড়িটাই ছিল পানিহাটি শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা মন্দির, যেটা ওই সেন পরিবারের সেবা মন্দির। এখন কাদের হাতে আছে আমরা জানি না। তো আজ থেকে 150 বছর আগে যদি মণি সেনরা থাকেন, নিশ্চয়ই এখন উত্তরাধিকার পাল্টে গিয়ে অন্য অনেকের হাতে পর্যায়ক্রমে এসছে। তো এর মধ্যে আবার নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে আবার আরেকটা কক্ষে নিয়ে বসিয়ে প্রসাদ সেবা করালেন। তো ঠাকুর আবার নিজে ভক্তবৎসল, অর্থাৎ নিজে প্রসাদ পাওয়ার পরে আবার বাকি যারা ভক্তবৃন্দ তার সঙ্গে গেছে সবাইকে আবার বসিয়ে রেখে ওদেরকে আবার খাওয়ালেন। এই যেন আনন্দের মহোৎসব চলছে, এরকম একটা ব্যাপার সেই দিনকে ঘটলো। এই দিনকে আর বিশেষ আলোচনার বিষয় কিছু তেমন ছিল না, খানিকটা ছিল আমি বলছি তাহলে। ওই যে নবদ্বীপ গোস্বামী, ওনার সঙ্গে ঠাকুর কিছু সময় বসেছিলেন, আলাপ করছিলেন, সেই আলোচনার কিছু কিছু অংশ এখানটায় আছে। তো সেইখানটায় প্রায় বিকেল হয়ে গেছে। রাখাল, রাম, আরও ভক্ত সঙ্গে মণি সেন মনে হচ্ছে যাদের আয়োজনে এই উৎসবটা হচ্ছে, তারা সকলেই খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করে বসে গল্প করছিলেন। তো নবদ্বীপ গোস্বামী নিজে প্রসাদ পেয়ে এসে ঠাকুরের সামনে এসে বসলেন। তো এবার শ্রীযুক্ত মণি সেন ওই ঠাকুরকে গাড়ি ভাড়া দিতে চাইলেন।
তো যেহেতু আজকে দেখুন আবার ব্যাপারটা একটু আলাদা হয়ে গেছে, ঠাকুরের এই চেতনাগুলো খুব সুন্দর। যে একদিন কিন্তু ঘাড়ে আমরা একটা দেখেছিলাম, একটা অনুষ্ঠানে গিয়ে গাড়ি ভাড়ার জন্য দাঁড়িয়েছিলেন, বলছি যাবো কী করে গাড়ি ভাড়া না দিলে। আর সেই দিনকে কিন্তু আবার ব্যাপারটা আলাদা হচ্ছে, যেহেতু রাম কি ছিল, ডাক্তার ছিল রামচন্দ্র, আমরা এসে পড়েছিলাম ওনার সম্পর্কে, যে রাম গাড়ির ব্যবস্থা করে এসছিল, ওরা তো রোজগার করে, ঠাকুর এখানে বলছেন ও গাড়ি ভাড়া ওরা নেবে না, নেবে কেন, ওরা তো রোজগার করে, তো ওদেরকে গাড়ি পাওয়ার দেওয়ার দরকার নেই। মণি সেনকে তিনি এই কথা বলছেন। তারপরে ওই শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামীর সঙ্গে আবার তার কিছু ভাবের কথা হচ্ছে। তো বলছেন, রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে ভক্তি পাকলে ভাব, মানে ভক্তি যখন ঘনীভূত হয়ে আসে তখন সেটাকে বলে ভাব। তারপরে কি হবে, তারপরে তো ভাব আরও ঘনীভূত হবে, তখন সেটাকে বলছে মহাভাব। মহাভাবের পরে হবে কি প্রেম, তারপরে হচ্ছে বস্তুলাভ। বস্তুলাভ কথাটা মানে কি, জগতে একটাই বস্তু আছে, ঈশ্বর ভিন্ন, আর বাকি সবই অবস্তু। আমরা জগতে যত জিনিসপত্র আছে সেই সবকে বস্তু বলি, কিন্তু আধ্যাত্মিক হিসাবে শাস্ত্র মতে বস্তু মানে হচ্ছে একটাই বস্তু আছে, ঈশ্বর ছাড়া আর দ্বিতীয় কোনো বস্তু নেই। এটা হচ্ছে শাস্ত্রীয়ভাবে বলা হয়। তাহলে এই যে বস্তু লাভ, এই কথাটার অর্থ হচ্ছে ঈশ্বর লাভ। তো এই যে মানে ভাবের যে পরিণতির উপর ভিত্তি করে কয়েকটা পর্যায় দেখানো হলো, যে প্রথমে ভক্তি, তারপরে হচ্ছে ভাব, তারপরে হচ্ছে মহাভাব, তারপরে হচ্ছে প্রেম, তারপর হচ্ছে ঈশ্বর লাভ বা বস্তু লাভ। তো গৌরাঙ্গ মহাপ্রভুর এই মহাভাব বা প্রেমটাই ছিল। আমাদের কি হয়, সাধারণ মানুষের একটু ভক্তি ভাবের সঙ্গে সঙ্গে কিছু কিছু যেন ভাবের একটুখানি পরিচয় জীবনের সঙ্গে ঘটে যায়, এরকম একটা ব্যাপার। তো সেই ভাব থেকে মহাভাব এবং প্রেম, এগুলো অত্যন্ত উন্নততর পর্যায়। সেসব জায়গাতে জীবনে পৌঁছা অনেকেরই সেই ব্যাপারে আগ্রহ থাকতে পারে, আবার অনেকে দেখা যাচ্ছে মানে জীবন তাকে সুযোগই দেয় না সেসব জায়গাতে পৌঁছার জন্য। কেন দেয় না? কারণ জীবন হয়তো অন্য কোথাও মন দিয়ে বসে আছে, বিষয় আসক্ত মন তো ভক্তিতেই টিকে থাকতে পারে না, সেখানে ভাব, মহাভাব, প্রেম কিন্তু অনেক মানে দূরের ব্যাপার এসে যায়। তো এখানে ঠাকুরও বলছেন এই কথাটা, যে জীবের মহাভাব বা প্রেম হয় না, তাদের ভাব পর্যন্তই হয়, কারণ অত গভীরে তারা আর যেতে পারে না। তো এবার নবদ্বীপ মহারাজ যে ছিলেন, নবদ্বীপ গোস্বামী মহারাজ, তিনি বললেন যে আজ্ঞে হ্যাঁ, মানে তিনটে দশার কথা তিনি বলছেন, যে একটা হচ্ছে অন্তর্দশা, আচ্ছা অর্ধ বাহ্য দশা, আর একটা হচ্ছে বাহ্য দশা। উল্টো দিক থেকে বলছেন, অন্তর্দশা মানে হচ্ছে ভিতরের অবস্থা, যখন সেই সমাধিস্থ অবস্থায় ব্যক্তি পৌঁছে যায়। আর অর্ধ বাহ্য দশা হচ্ছে সেখানে মানে এমন অবস্থা যে ভাবের সঙ্গে কেবলমাত্র নৃত্য আর সাধারণ কিছু প্রকাশ, কেউ হয়তো একটু গান গাইলো, কেউ একটু নৃত্য করলো, আর সবসময় ভাবেই রইল। এটা হচ্ছে অর্ধ বাহ্য দশা। আর বাহ্য দশা কোনটা? সেটা হচ্ছে নাম সংকীর্তন, হরিনাম করছে, সংকীর্তন করছে, নাচ গান হচ্ছে, এরম ব্যাপার, এগুলো হচ্ছে বাহ্য দশা। তো এত কিছুর মধ্যেও নবদ্বীপ গোস্বামী ঠাকুর যে ছিলেন, তিনি তার ছেলেকে সামনে এনে পরিচয় করে দিলেন ঠাকুরের সঙ্গে, বললেন না প্রণাম করো, এরকম আর কি, এবং পরিচয় করে দিলেন। ছেলেটি কম বয়স্ক ছেলে, বললেন যে ও শাস্ত্র অধ্যয়ন করে, বেদ পাঠ চলছে ওর। এই যে মোক্ষমূলার আমাদের যে বেদ গ্রন্থ আছে, প্রথম কিন্তু মোক্ষমূলার একজন ইংরেজ সেই জিনিসটাকে ছাপিয়েছিলেন, মোক্ষমূলার মানে অনুবাদ করেছিলেন। তো সেই কথাটা বলছেন, মানে সেই জিনিসটা বুঝেছেন অনেকে, কিন্তু ছাপানো রূপে বেদকে মোক্ষমূলারের উদ্যোগে পাওয়া গিয়েছিল। তো উনি এখানে বলছেন যে মোক্ষমূলর বলছে এখানে, কিন্তু মোক্ষমূলার ইংরেজ ভদ্রলোক তিনি ছাপিয়েছেন, তাই লোকে পড়তে পারছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন আবার যে বেশি শাস্ত্র পড়তেও আবার সমস্যা। শাস্ত্রের সারটা জেনে নিতে হয়, তারপর আর গ্রন্থের কি দরকার। খুব সুন্দর কথা বলছেন। অনেকে শাস্ত্রের রেফারেন্স এগুলোতেই মানে জীবন যেন এত নিয়মের সুতুতে বেঁধে না যায়, তাহলে কিন্তু খুব মুশকিল। কি মুশকিল? তাহলে পদে পদে নিয়মই জীবনে বড় হয়ে যাবে। হ্যাঁ, ভক্তি ভাব আন্তরিকতা এইসবের কোনো মূল্য থাকবে না, প্রতি পদে পদে নিয়ম থাকবে। এই কারণে ইনি এখানে বলছেন যে
শাস্ত্রের সার জেনে নিতে হয়, তারপরে আর গ্রন্থের খুব একটা দরকার হয় না। সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য, যে মূল ব্যাপারটা জেনে নিয়েছে। এখন এখানে আরেকটা কথা যোগ করছেন, বলছে বেদান্তের সার তাহলে কি, ওই ছেলেটাকে বলছেন আর কি। বেদান্তের সার হচ্ছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। এই যে জগতে যা কিছু দেখছো এটা মিথ্যা মানে কি, এর আগে আমরা বলেছিলাম পরিবর্তনশীল, এটার মানে স্থায়িত্ব নেই, আজ আছে কাল নেই। আর যা আছে একটা জিনিসে টিকে আছে, এই ব্রহ্ম মায়ার খেলাটা এই জগৎ জুড়ে, এটা চিরকাল চলবে। হ্যাঁ, আর বাকি যা কিছু আমরা দেখছি তার কোনো স্থায়িত্ব নেই, বস্তুগত রূপের কোনো স্থায়িত্ব নেই। আর গীতার মূল কথা কি, যেটা আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর বারবার বলেছেন, বলছেন গীতা গীতা কথাটাকে বারবার বলো, দেখবে এটা উল্টো হয়ে যাচ্ছে। গীতা গীতা, উনি বলছিলেন ত্যাগী ত্যাগী। তো এক্ষেত্রে নবদ্বীপ গোস্বামী যে আছেন উনি এটা বলে দিলেন যে ত্যাগী তো নয়, এটা হচ্ছে তাগী হয়। গীতা উল্টা করলে হচ্ছে কি তাগী, বলে তাগীও ত্যাগী হয়। তাগী যে শব্দ, তা উনি আবার একটু পণ্ডিত মানুষ, এই জন্য বলছেন যে ত্বক ধাতু থেকে যখন এই কথাটা আসছে তার অর্থ ত্যাগী হয়। তাগী কথাটা অর্থ ত্যাগ। তাহলে গীতার মূল কথাটা কি পাওয়া গেল, গীতাতে একটা কথাই বলছে যে নিজের আসক্তি আর অভিমানের ত্যাগ। কথা কিন্তু মানে সত্যি কথা বলছে। আমরা গীতা পাঠ পুরো শেষ করে ফেলে কি বলছে, যে মানে গীতার পুরো গীতার জুড়েই যে মানুষের ব্যক্তিগত যে অভিমানের জায়গাটা আছে, আমিত্বের যে জায়গাটা আছে, সেটাকে ত্যাগ করতে বলছে। আর এই ত্যাগ করতে পারলেই ব্যক্তি নিষ্কামে দাঁড়িয়ে থাকে। কর্তা তখন সকল কর্ম করেও অকর্তা হয়ে দাঁড়ান। অর্জুনকে যেটা বলছিলেন যে তুমি সব কিছু করেও তুমি এই সব কিছুর ঊর্ধ্বে থাকতে পারো, যদি তোমার ভিতরে সেই নিষ্কামতা ভিতর থেকে প্রতিষ্ঠিত থাকে, ব্যক্তিগততা যেন না থাকে জগৎ বিষয়ে। এইভাবে কথাগুলোকে বলছেন, এবং কথা অল্প কিন্তু তার হিন্সটা কিন্তু খুবই স্পেসিফিক, এবং ঠিক তাই হয়তো পুরো শাস্ত্রের মূল কথা। তো এইভাবে কথা চলছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে ছেলেটাকে বলছেন আর কি, যে তোমরা মনে মনে ত্যাগ করবে। কেন? কারণ তোমরা তো সংসারী, পূর্ণ ত্যাগ তোমাদের হবে না, কিন্তু মনে ত্যাগ থাকবে। কর্মে পূর্ণ এঙ্গেজমেন্ট, কর্মে পূর্ণরূপেই আছে, কিন্তু মনে পুরো ত্যাগ। এইভাবে তো বলছেন যে এই কথা কেন বলছি সেটাও আবার একটু ব্যাখ্যা করছেন। বলে তোমার এমনই প্রকৃতি তোমায় করে দিয়েছেন যে তোমাকে সংসারের কাজই করে যেতে হবে। অনেকে আমাদের স্বভাব প্রকৃতি তো এগুলো, যার এত বছরেও হয়নি সংসার ত্যাগ, তাকে আর এখন নতুন করে কি মানে যদি বলা হয় যে সংসার ত্যাগ করে, তাই কি হয় এই জিনিসগুলো? তার মানে তাকে দিয়ে হয়নি। প্রকৃতির স্তরে তার জীবন এমনভাবেই বেঁচেছে যে সে প্রকৃতির স্তরেই থেকেছে। তাহলে প্রকৃতির স্তরে থেকেই সে এখন তার করণীয়টা ঠিক করবে। কি করবে? যে অন্তরে অন্তরে ত্যাগ হলো। পূর্ণ কর্মত্যাগ তো হয়নি, সংসার ত্যাগ তো কখনো হয়নি, তাহলে এখন আর এই সময়ে এসে এর কোনো প্রয়োজন নেই। তো যদি না হয়ে থাকে তাহলে সংসারেই আছি, প্রকৃতিতেই আছি, কিন্তু ত্যাগ ভাবে আছি। তো এই কথাটা বলে আবার ওখানে উনি বলছেন যে কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি যুদ্ধ করবে না, কি বলছো? তুমি ইচ্ছা করলেই কি যুদ্ধ থেকে নিবৃত্ত থাকতে পারবে? তোমার প্রকৃতি তোমাকে দিয়ে যুদ্ধ করিয়ে নেবে। কারণ কি? সে তো ক্ষত্রিয়, সে বড়ই হয়ে উঠেছে যুদ্ধের মানসিকতা নিয়ে, যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করবে বলে, এবং জীবনের একটা লম্বা সময় বিভিন্ন রকম যুদ্ধে অংশগ্রহণ করেছে। এখন যদি এসে বলে যে আমি যুদ্ধ করব না, এটা তো তার স্বভাব বিরুদ্ধ হয়ে গেল, প্রকৃতির বিরুদ্ধ হয়ে গেল। বলে তুমি এটা করতে পারবে না। কোথাও না কোথাও আজকে যদি সেদিনকে সেই যুদ্ধের যে আয়োজন হয়েছিল না, অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তার অনেক প্রশ্ন জেগেছে, তো প্রশ্নের উত্তর না পেয়ে বা ক্ষণিককাল যদি অভিমান করে সে যুদ্ধ ত্যাগও করে চলে যেত, আবার তাকে ফিরে আসতে হতো, কারণ সে দূরে থাকতে পারত না। কারণ তার বাকি সকল ভাই ভ্রাতা দাদা সবাই যুদ্ধক্ষেত্রে আছে, সে কি বাড়িতে বসে থাকতে পারবে? বনে গিয়ে বসে থাকতে পারবে? সে কিন্তু শান্তি পাবে না। তো সুতরাং তোমার প্রকৃতি তোমাকে দিয়ে, তুমি যেমন প্রকৃতির তোমাকে দিয়ে তাই করিয়ে নেবে। যে ত্যাগের প্রকৃতি নিয়ে জন্মেছে, ত্যাগের ভাবে আছে, সে ত্যাগ করে যাবে। আর যে ভোগের ভাবে থাকে সে ভোগই করবে, কোনো উপায় নেই। আমাদের রামকৃষ্ণ ঠাকুরও বলছেন যতক্ষণ ভোগ না কমপ্লিট হচ্ছে বা ভোগ না শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সংসারের মানে এই সংযোগটাকে উপেক্ষা করা যায় না। তো এবারে এসে সুন্দর কথা বলছেন নবদ্বীপ ঠাকুরকে, বলছে তোমাদের জন্য হচ্ছে যোগ এবং ভোগ দুই, যোগও থাকবে আবার ভোগও থাকবে। যেহেতু তোমরা গোস্বামী বংশ, গোস্বামী বংশ অর্থ কি? মানে তারা ঠাকুরের সেবা করে,
তো বলছে তোমাদের যেহেতু গোস্বামী বংশ, ঈশ্বরের সেবা করা, ঈশ্বরের যারা ভক্ত আছে তাদের সেবা করাই তাদের কাজ, তো তোমরা তার মধ্যেই থাকবে। তবে একটা প্রার্থনা সবসময় করবে, হ্যাঁ ভালো কথা বলেছে, যে হে ঈশ্বর, আমি তোমার এই ভুবনমোহিনী মায়ায় ঐশ্বর্য চাই না, হ্যাঁ আমি তোমায় চাই। এই যে ঐশ্বর্যের মালিক, ওই যে একটা আমি বলছিলাম গল্প, মনে আছে কিনা আপনাদের, যে এক কোটিপতির মানে খুব বড়লোক আত্মীয়, তার বাড়িতে এক ভদ্রলোক নিয়মিত যায়, প্রায় যায়। তো সেই ভদ্রলোক ভাবছে রোজই যখন আসে নিশ্চয়ই ওর কোনো একটা উদ্দেশ্য আছে, আমার কাছ থেকে হয়তো কিছু টাকা পয়সা সাহায্য সহযোগিতা চায়, নাহলে এরকম রোজ আমার কাছে আসবে কি না, কেন? তো প্রায় তার অস্বস্তি হয় বলে একদিন জিজ্ঞেস করে বসেছে যে তুমি যে আমার কাছে প্রায় আসো, তোমার উদ্দেশ্য কী চাও তুমি বলো না, খুলে মেলে বলো। তো সেই লোক কী উত্তর দিয়েছে, বলে আমি তো কিছু চাই না, আমি এমনি আসি। তো এখানে ঠিক ওই প্রসঙ্গ ধরেই যেন বলছেন যে আমরা জগতের এই ভুবনমোহিনী মায়া, তার যে এত জগতের ঐশ্বর্য আছে, তাকে দেখছি বটে এবং তাতে মোহিত হয়ে যাই বটে, কিন্তু এইসবের কোনো কিছুই আমার চাই না, আমি ঠিক তোমাকেই চাই, অর্থাৎ এইসবের যে মালিক তাকেই আমরা চাই। এই ভাবনা যেন সবসময় মাথাতে থাকে। আচ্ছা, এবারে এক জায়গাতে এসে বলছেন যে ভক্ত তাহলে কে? বলছে এইভাবে, এই যে একটু আগে যে কথাটা বলছে, যে এইভাবে যার মন প্রাণ অন্তরাত্মা সব কিছু তারই অনুগত হয়েছে, সেই হচ্ছে ভক্ত। অর্থাৎ আমি তোমাকেই চাই, আর বাকি কিছু চাই না, অন্য কিছু চাই না, এইভাবে যার মন প্রাণ অন্তরাত্মা অনুগত হয়েছে সেই প্রকৃত ভক্ত। এরমভাবে কথাগুলোকে বলছেন। এখন আবার কথার প্রসঙ্গে, যেহেতু দুজন পরিণত বয়স্ক লোকের সঙ্গে কথা হচ্ছে, মানসিকতার লোকের সঙ্গে, তো ওই সমাধি নিয়ে একটু কথা হলো। তো এখানে ঠাকুর বলছেন যে লোকে বলে এই যে আমার সমাধি হয়ে যায়, মানে এই যে এরকম মাঝে মাঝে অবস্থা, কেউ বলে এটা কোনো রোগ হবে হয়তো। ঠাকুর বলছেন, বলে কেউ আমায় এও বলেছে এটা নিশ্চয়ই কোনো রোগ, নাহলে এরকম হবে কি করে, এমন হয় কেন? তা আমি বলি, যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে, তার চিন্তা করে কেউ কি করে অচৈতন্য হয়? অর্থাৎ চেতনাকে ভেবে কেউ অচৈতন্য হতে পারে না, চেতনাকে ভেবে চৈতন্যই মানে হওয়ার কথা। এটা খুব পরিষ্কার কথা। এটা ব্যাপারটা এরকম যে আমি একটা কথা সেদিনকে একজনের সঙ্গে বলছিলাম যে নির্বিশেষের প্রতি প্রেম এটা তখনই সম্ভব যদি কেউ বিশেষ হয়ে যায়। তো এই কথাটা আমি একটু ভেঙে বলছি, অল্প একটু, এটার সাথে খানিকটা প্রাসঙ্গিক যেন। নির্বিশেষ মানে কি, আপনি ঈশ্বর সম্পর্কে যখন কিছু ভাববেন তার তো কোনো বিশেষত্ব পাবেন না, কেবল বিভিন্ন ধারণা দেওয়া হয়েছে, তিনি এই নীতি আকারে বলা হয়েছে, তিনি এই নন, তিনি ওই নন। তাহলে তার সম্পর্কে এটুকুই যদি বোঝা যায় যে সেই বিষয়টা হচ্ছে নির্বিশেষ, তার কোনো আলাদা বিশেষত্ব আমাদের চোখে ধরা পড়ে না, কারণ তাকে জানা যায় না, তাকে বোঝা যায় না। তাই নির্বিশেষের প্রতি যে প্রেম আপনি করলেন সেটা একটু বিশেষ ব্যাপার। কেন বিশেষ ব্যাপার? কারণ জগতের অনেক বিশেষ বিষয় আছে, তার মধ্যে আপনি একটা বিষয়ে নিজের মনকে স্থির করলেন, তাহলে অত বিষয়ের ভিতর থেকে একটা বিষয় আপনার কাছে বিশেষ হলো যে, এবং সেই বিষয়টা কোন বিষয়? সেটা হচ্ছে নির্বিশেষ, এমন একটা বিষয় যেটাকে অ্যাকচুয়ালি বিশেষ করা যায় না। তো এইটা আপনার স্থিতির সাপেক্ষে আপনি বিশেষ করলেন, অর্থাৎ আমার অনেক ভাবনা আছে, কিন্তু একটা বিষয় এমন ভাবছি, একটা বিষয়কে নিয়ে এমন ভাবছি যে বিষয়টা আবার বিশেষ না, যেটা নিয়ে অ্যাকচুয়ালি কিছু ভেবে পাওয়া যায় না। তো এই ভাবনার ফলটা কি? পরিণতি হচ্ছে যে নিজে নির্বিশেষ হয়ে যাওয়া। অর্থাৎ যার প্রেমে পড়লেন, মানে আপনি যে তার প্রেমে পড়েছেন প্রমাণ হচ্ছে আপনি তার মতো হয়ে যাবেন, যেটা এখানে বলা হয় কৃষ্ণ প্রেমে লোকে কি হয়ে যাবে? কৃষ্ণের মতো হয়ে যাবে। মানে তাকে দেখে যে কৃষ্ণের ভক্ত, তেমন ভক্ত যদি হয়, তার ভিতরে কৃষ্ণের গুণ লক্ষণ সব কিছু প্রকাশিত হবে, এরকম। কিন্তু আমাদের জগতের হিসাব উল্টো, অনেক সময় আমরা জগতের ভিন্নতাও করি। কারো বিয়ের আগে কারো গান ভালো লেগেছে, খুব ভালো গান গায়, বিয়ের পরে প্রথমে হুকুম দিল এই গান ফান কিন্তু আর চলবে না। তার মানে যার প্রতি বিশেষ, মানে বিশেষের প্রতি আমরা যে বিশেষত্ব দেখিয়েছি, বিশেষ ভালো লাগা দেখিয়েছি, কিছুদিন বাদে সেটাকেই বলছি যে ওটা আর চলবে না। জগতের হিসাব নিকাশ এরকমই হয়।
কিন্তু সেইখানে তো নির্বিশেষ, হ্যাঁ, তাকে তো বিশেষ করা যায় না। তো তার প্রতি আমরা যে বিশেষ হলাম তার প্রমাণ কি? আমরা নিজেরা নির্বিশেষ হয়ে যাব। অর্থাৎ আমি ভক্ত, আমি তাকে ভালোবাসি, এই বোধও একসময় উড়ে যায়। এই যে অবস্থাটা, এটাকে বলে সমাধি। যখন নিজের অস্তিত্বটাকেও খুঁজে পায় না, যাকে ভালোবেসেছে তার মতো হয়ে যাচ্ছে সমাধি অবস্থা। যে এই কথাটাই বলছে যে চেতনাকে বা চৈতন্যকে মানে চিন্তা করে কেউ অচৈতন্য হয় না, সে সেই চৈতন্যেই প্রতিষ্ঠিত হয়ে যায়। অর্থাৎ চেতনা মধ্যেই মানে থেকে যায়, এবং জগৎ বিষয়ে যা অচৈতন্য তাই আমাদের আধ্যাত্মিক বিষয়ে চেতনা। অর্থাৎ জগতে যেটাকে আমরা মানে অচেতনা বলি, চেতন নাই, মানে জগৎ বিষয়ে জ্ঞান নাই, অচেতন আমাদের হিসেবে, কিন্তু ওটাই তার হিসেবে চেতন। আমাদের যেটা না ওটাই তার হিসেবে হ্যাঁ, এরকম। এবার দেখুন ওই যে অনুষ্ঠানের পরে যা হচ্ছিল আর কি, বিকেল হয়ে গেছে, সবাই এখন ফিরে আসছে। তো শ্রীযুক্ত মণি সেন, যার বাড়িতে এই আয়োজন, তিনি সকল ব্রাহ্মণ বিদায় করছেন। তখনকার দিনে ব্রাহ্মণ বৈষ্ণবদেব বিদায় করার ক্ষেত্রে কী হতো, অনেক সময় দক্ষিণা দিতেন, ব্রাহ্মণ প্রণাম করে দক্ষিণা দিতেন। তো কাউকে 1 টাকা দিচ্ছেন, কাউকে 2 টাকা দিচ্ছেন, যে যেমন মানে ব্যক্তি হিসাবে মানে উনি সেই সময় ব্রাহ্মণ প্রণামই দিচ্ছেন। তো ঠাকুরের কাছে 5 টাকা নিয়ে এসছেন মণি সেন, যে আমি আপনাকে প্রণাম করে এই টাকাটা দিতে চাই। ঠাকুর বলছে আমার তো টাকা নিতে নেই, আমি তো টাকা নিতে পারবো না। তো মণি সেন মানে কী হয়েছে, সবাইকে দিয়েছে, ঠাকুর নেবেন না, ও ছাড়বে না, না ঠাকুর আপনাকে নিতেই হবে, আমি প্রণাম করে আপনাকে এই টাকাটা দেবো, আপনি এটা নেবেন। তো তো তখন ঠাকুর খানিকটা অধৈর্য হয়ে মাস্টারকে বলছে, বারবার মানা করছে, আবার বারবার সে জিদ করছে, বলছে কী গো মাস্টার, কী করবো বলো, নেব? তো মাস্টারমশাই আবার এই ক্ষেত্রে খুবই আছে, তার সম্মানটা এই করতে হবে, আজ্ঞে না, কোনো মতেই নেবেন না। তো কোনো উপায় না পেয়ে তখন এই মণি সেন ইসেকে ধরলেন, কি যেন বলে, রাখালকে ধরলেন। রাখালকে ধরে বললেন যে এই টাকাটা তুমি রাখো, আম আর সন্দেশ কিনে নিয়ে যাবে, দক্ষিণেশ্বরে আম আর সন্দেশ কিনে নিয়ে যাবে। অনেক সময় হয় না যে কাউকে দেওয়া যাচ্ছে না, যে ঠিক আছে এই পারপাসে দিলাম, তো এরমভাবে। তো এখন রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন মাস্টারকে, বলে আমি কিন্তু নেইনি, তোমরা আবার ধরো না যে গুরুদিব্যি দিয়ে আমি নিয়েছি। হ্যাঁ, এখন নিয়েছে রাখাল, এখন রাখাল বুঝুক গিয়ে ও আম মিষ্টি কিনবে না কি করবে, এটা ওর ইসের ব্যাপার রইল, এরম আর কি, কিন্তু ছেলে মানুষই। তো ফেরার পথে আবার যেহেতু কোথায় ছিলেন, পানিহাটিতে, তো ওখানে খুব কাছাকাছি ওই যে আপনার ঝিল ছিল, কোথায়, মতিশিলের বাড়িতে, ঠাকুর বাড়িতে যে ঝিল ছিল ওইটা হচ্ছে আপনার বেলগড়িয়াতে ঝিলের গল্প বলছিল না একদিন, বলছে দেখতে নিয়ে যাবে। তো সেখানে আবার গাড়ি করে যেহেতু গেছেন, বলে আবার কবে যাই না আসি, চলো আমরা ঝিল দর্শন করে তারপরে গিয়ে মন্দিরে ফিরবো। তো ঠাকুরের খুব সর্দি হয়েছে সেই সময়টায়, তো তাও তিনি ওই মন্দিরের ঝিলে দর্শন করতে গেলেন। ঝিল কিছুই না, বড় মানে জলাশয়, যেখানে বিভিন্ন মাছেরা খেলা করে। কী করে বোঝা যাবে, ওই মুড়ি কিনে যখন ওদেরকে দেয়া হয়, সে এসে মানে ওরা হল্লা করে পড়ে মুড়ি টুড়ি খায়, ঠিক আছে। তো নানান রকমের মাছ, বড় ছোট সব রকমের মাছ আছে সেখানে, হল্লা করে মানে মাছেরা মুড়ি খাচ্ছে। তো এইসব দেখে টেকে মানে ঠাকুরের খুব আনন্দ হচ্ছে, ছোটো ছোটো বিষয়ই আনন্দ, জগতের যা কিছুতে আছে, হ্যাঁ, বিশেষ হয়নি। তো ওই যে আমি যে কথাটা বলছি, নির্বিশেষকে ভালোবেসে নির্বিশেষ হয়ে যাওয়া। বিশেষ হলে কি হচ্ছে, বলবে এই মাছটা এত বড় বড় মাছ আসছে, একটা ধরে নাও চলো, হ্যাঁ, তার মানে কী হচ্ছে, সে ব্যক্তিগত হয়ে গেল। কিন্তু এখানে নির্বিশেষ, মাছ দেখছে, মাছ দেখেই আনন্দ, দেখেই খুশি, এরম ভাব। তো এই দেখো মাছগুলি কেমন, যেন চিদানন্দ সাগরে এই মাছ আনন্দে বিচরণ করছে, কারণ এই মাছের মধ্যেও তো সেই চৈতন্যেরই কোথাও না কোথাও প্রকাশ। জগতের সকল কিছুতেই সেই চেতনা, সেই চৈতন্যেরই প্রকাশ। আমরা এইটুকুনি দেখতে পারি, জগতে আমাদের এটুকুনি ক্ষমতা আছে, যেদিকে তাকাই তারই প্রকাশ বা তারই লক্ষণ ভরপুর আছে। এটাকে দেখে তার প্রেমে পড়ে যাওয়া আর তার প্রতি সহজ হওয়া, যেন বিশেষ না হয়ে যায়। হ্যাঁ, বাগানে গেছি, গোলাপ দেখেছি, খুব সুন্দর, চল বাবা দুটো তুলে নিই, এরম যেন না। এরম হলে কি হলো, তখন ব্যক্তিগত ভোগের জায়গাটা তৈরি হয়ে গেল, যে ভালো লেগেছে এবার আমি এটাকে আমার করে নিই, সেই বিষয়টা যেন না হয়। বাগান দেখেছি, সুন্দর, ভালো লেগেছে, খুব সুন্দর, মনে আনন্দ পেয়েছি, এই আনন্দটুকুই
মানে প্রাপ্তি, ওটাকে হাতে তুলে নিতে হবে না, এরম ব্যাপার যেন না হয়। এইভাবে সেদিনকার উৎসব শেষ হয়েছে। তো আমারও তো খুব ইচ্ছে হচ্ছে সেই উৎসবে কি চিড়ে খাওয়ার উৎসবে কি মানে সত্যিই চিড়ে খাওয়ানো হয়? আচ্ছা, হ্যাঁ, কারা খাওয়া এটা? মানে ওই মন্দিরেই লোকে নিয়ে যায়, বস্তা বস্তা চিড়ে একসাথে মাখা হয়। কাঁঠাল গাছ আছে, হ্যাঁ, আম গাছ আছে, তার নিচে বেদি মতো করা আছে, বেদিতে মাখা হয়। আচ্ছা, তারপরে ওই বাটিতে এরকম একটা বড় বড় দলা দেয়। আচ্ছা, ওই দলা হয় আর কি, হ্যাঁ, হাতে হাতে দিচ্ছে, এবার লোকে খাচ্ছে, ওইটাই চিড়ে উৎসব হয়। যাক, কখনো সুযোগ হলে যাব, কিন্তু ভিড়ভাড়ের মধ্যে যাব না, একটু কম টম সুযোগ থাকলে ঘুরে আসবে। কোনো কাছাকাছিই আছে চিড়ে উৎসব। হ্যাঁ, তো গল্প শুনে একটু আগ্রহটা যেন বাড়লো, নাহলে আমি খুব একটা যাই না। মানে এটা আবার অহংকারের কথা না যে আমি খুব একটা যাই না, হ্যাঁ, না, লোকে জানে, আপনার আমার থেকে অনেক বেশি জানে এসব উৎসব টুৎসবের খবর, কোথায় কোন জায়গায় কোন মেলা, হ্যাঁ, কোথায় স্নান হবে, কোথায় পাপ পুণ্য হয়। ও আচ্ছা আচ্ছা, আপনিও তাহলে তো আপনি সেই সময়টা খুব দেখেছেন যখন এতটাও ভিড় হতো না। আচ্ছা, যাক, খুব ভালো। তো এবার আসুন আমরা আরেক দিনের কথা বলছি, সেটা হচ্ছে 25শে জুন সোমবার 1883 খ্রিস্টাব্দ বিকেল 5টা। সেই দিনকে কে কে এসছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বাড়িতে গেছেন, সঙ্গে মাস্টার আছেন, রাখাল আছেন। এবং সেই দিনকে ওইখানে বাড়িতে যাওয়ার পরে বলরামের বাড়িতে ঠাকুরের একটু ভাবাবেশ হয়েছে। তো আবার মাঝে মাঝে একটুখানি ভাবাবিষ্ট অবস্থার মধ্যে থেকেও দু একটা কথা বলছেন, দেখো, আন্তরিকভাবে ডাকলে স্বস্বরূপকে দেখা যায়, কিন্তু যতটুকু বিষয়ভোগের বাসনা থাকে ততটুকুই কম পড়ে যায়। ভালো কথা, মানে একেবারে আমাদের লক্ষণগুলো তো একটু বোঝেন। ওই যে আমরাও তো এই কথাটা বলি, মানে বড় করে পাতলিয়ে হবে না, যতটুকু আয়োজন আছে, যতটুকু পাওয়ার যোগ্যতা আছে ততটুকুই আসবে, এর বেশি আসবে না। এখন কতটুকু কম পড়ে যায়? যতটুকু বিষয়ভোগের বাসনা থাকে। বলে আমরা যে স্বস্বরূপকে দেখব, জানবো, বুঝবো, তাকে আত্মস্থ করব, তাকে উপলব্ধি করব, কিন্তু সেই জায়গাতে কতটুকুই করতে পারবো যতটুকু এই বিষয়ভোগ বাসনার বাইরে গিয়ে করতে পারবো। আর যতটুকু বিষয়ভোগ বাসনা থাকবে ততটুকু আর আমাদের দিয়ে হবে না। গভীর কথা বলছেন। এক জায়গাতে আবার একটু বলছেন যে লীলা এবং নিত্য সম্পর্কে বলছেন এই যে লীলা, জগতে যা কিছু আছে, যা কিছু আমরা দেখি, যার যেমন অভিজ্ঞতা, এই ছোট বাচ্চাও যা দেখছে সেটাই জগতের লীলা, তার মধ্যে ওটুকুই তার প্রত্যক্ষণ। হ্যাঁ, এখন যার অভিজ্ঞতা বেশি, যে বেশি করে দেখার চেষ্টা করেছে, সে একটু জগৎকে আর একটু বেশি দেখেছে। আবার অনেকে দেখেও দেখেনি, রাস্তা দিয়ে যায়, কে কোথায় কি হচ্ছে থোড়াই লোকে খেয়াল করছে, নিজের আপন ভাবে বসে আছে। অনেক সময় তো আমাদের আশেপাশে কী ঘটছে আমরা টেরই পাই না, আপন ভাবনায় ডুবে থাকি। তো যে চোখ মেলে যত দেখেছে, রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছিলেন, কী যেন বলেছিলেন, যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। বাড়ির পাশে একটা ধানের শীষের উপর একটা শিশির বিন্দু কত সুন্দর উজ্জ্বল চকচক করে রৌদ্র উঠলে পড়ে, সেই তো দেখিনি। আর আমরা কি দূর দূরান্তে কত পয়সা খরচা করে সব কিছু দেখতে যাই। তো বিষয়গুলো দূরের দিকে নজর, কাছের দিকে কিছু নেই, এরকম ভাব। তো যারা এগুলো একটু দেখে, যে আমার সংস্পর্শে, জগতের সংস্পর্শে আমি যতটুকু এসেছি, ততটুকু যা দেখেছি, সেটুকুই তার লীলা। এবং এই লীলা ধরেই তবে গিয়ে নিত্যে পৌঁছানো যায়। নিত্য মানে হচ্ছে ঈশ্বর তত্ত্ব। নিত্য কোনটা? ঈশ্বর তত্ত্ব ছাড়া আর কোনো কিছু নিত্য নেই। তো ঈশ্বরত্বের যে ধারণা, যে কনসেপ্ট আছে, তত্ত্বীয়ভাবে যেটুকু আছে, সেটার কাছাকাছি পৌঁছানো যায় এই জগতের লীলাকে ধরেই। যেন সিঁড়ি ধরে তবে গিয়ে ছাদে ওঠা। ছাদটা স্থির, কিন্তু সিঁড়িটা স্থির না। আজকে এই ধাপে, কালকে ওই ধাপে, এরকম করে একটু করে যেন এগোনো হলো। বলছে তার লীলাও নানান রকম হয়। ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। ভালো বলেছেন। মানে ঈশ্বর লীলা তো আমাদের দেখার ব্যাপার নেই। সেই যে আমরা ইয়ার্কি করে বলি না, যে বৈকুণ্ঠে নারায়ণ বসে আছেন আর লক্ষ্মী তার পায়ের কাছে আছে, সাপের উপর বসে আছেন লক্ষ্মীনারায়ণের, দেখি না?
তো এগুলো তো আমাদের দেখা হয়নি কোনোদিন। এগুলো আমাদের কল্পনা যে তারা হয়তো এইভাবেই আছেন। তো এটা হচ্ছে ঈশ্বর লীলা, যেটা আমাদের মানুষের দেখার মধ্যে পড়ে না। আমরা বিভিন্ন সময় কল্পনা করে নিয়েছি ব্যাপারগুলো হয়তো তাই হয়েছে। দেবলীলাতেও তাই। আমরা ওই যে নারদকে দেখি কি যেন একটা বাজাতে বাজাতে চলেন, কি সেটা যন্ত্রটার নাম, বীণা, বীণা বীণা বাজাতে বাজাতে চলেন। আমরা সিনেমা টিভিতে দেখেছি হরি ওম হরি ওম এই করে করে চলেন। তাই আমাদের মাথায় বসে আছে হয়তো এরমই হচ্ছে। তো একটা হচ্ছে ঈশ্বরলীলা আর দেবলীলা আমাদের দেখার কোনো উপায় নেই। আরেকটা হচ্ছে জগৎলীলা, আরেকটা হচ্ছে নরলীলা। এই দুটো আমাদের আছে। জগৎলীলা হচ্ছে আমরা বাদ দিয়ে জগতে যা আছে তাতে একটা মানে ঈশ্বরত্বের প্রকাশ আছে, সেটা তো জগৎলীলা। আর নরলীলা হচ্ছে ঈশ্বরত্বের আরও ঘনীভূত প্রকাশ। নর নারীর ভিতর দিয়ে, মানুষের মধ্য দিয়ে এই ঈশ্বরের যে অন্তর্গত খেলাটা, একটা তো শরীরগত খেলা থাকে প্রায় সবের ক্ষেত্রে সেম সেম। মানুষের পশুতে খুব বেশি যে পার্থক্য তা না। পার্থক্যটা তখনই হয়ে যায় যখন এই শরীরের সঙ্গে মন, বুদ্ধি, বিবেক, বিবেচনা, চেতনার বিস্তার, দয়া, মায়া, প্রেম এইসব বিষয়গুলো এসে যায়। আবার আমরা আলোচনার ক্ষেত্রেও বলেছিলাম যে অনেক সময় তো এও দেখেছি যে সিংহেরও মায়া হয় কোনো কোনো প্রাণীর প্রতি। এত যে হিংস্র প্রাণী সেও মায়া হয়। কোনো একটা বাচ্চা প্রসব হয়েছে, ধরুন ছাগলের কিউটের বাচ্চা কি বন্য প্রাণীর বাচ্চা, ওই মাটাকে কিন্তু সিংহ মেরে খাবে, কিন্তু বাচ্চাটাকে খাবে না, বাচ্চাটাকে খাবে না। ও তো সদ্য প্রসব হয়েছে, ও বলছে যে ওকে এবার বাড়তে দাও। সে ক্ষুধার্ত, চাইলে খেতে পারে কিন্তু খাবে না। তো তাদেরও কিছু একটা কোথাও না কোথাও একটা, যেটাকে আমরা বলি নীতি, একটা উসুল আছে যেটা নিয়ে তারা চলে। তো জগতের এরম অজস্র লীলা আছে, কিন্তু নর এবং নারীর মধ্যে যে লীলার প্রকাশ হয়েছে, ঈশ্বর যেভাবে এখানে খেলা করেছেন, মায়ার খেলাটা এখানে যত প্রকট হয়েছে এবং তারা এই খেলার সঙ্গে যত একাত্ম হতে পেরেছে, বাকিরা মানে প্রকৃতির স্তরে হয়েছে, তাদের একাত্ম হওয়াটা প্রকৃতির স্তরে। তো যে কারণে এই যে অবতার তত্ত্ব, এগুলো প্রথম দিকে কিন্তু ছিল পশু, আমরা কি দেখেছি, মীন অবতার। মীন মানে হচ্ছে মৎস্য অবতার। তার মানে কি, তখন এই মনুষ্যত্বের এই রূপের প্রকাশ হয়নি, তখন অবতার হিসেবে অবতারের আগমন মৎস্য রূপে। বরাহ অবতার দেখেছি মানে শূকর রূপে, ঠিক আছে, এরকম করে। তার মানে তখন এই মনুষ্যত্বর বা নরলীলার প্রকাশটা হয়নি। এই যাত্রাতে লক্ষ লক্ষ কোটি কোটি বছরের জার্নিতে যখন পরিণতভাবে এসছে, তখন মনুষ্যরূপে অবতার আসতে শুরু করলো। তো এই লীলাগুলো ঘটেছে। তো আমাদের সৌভাগ্য যে মানুষ হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি এবং এই নরলীলা আর এই জগৎলীলাটাকে আমরা খুব মানে অবজার্ভ করতে পারছি, আমাদের সেই সুযোগ হয়েছে। তো বলছে ঠাকুরের বক্তব্য হচ্ছে এই যে লীলা, এগুলো এত ভেবে মাথা নষ্ট করে লাভ নেই। কথা তো ঠিকই বলছে। এই জগতের এত খেলাটেলা, এগুলো মানে মাথা খারাপ হয়ে যাবে না যে কি হচ্ছে। তো বলছে তার অনন্ত লীলা, কিন্তু তোমার কি দরকার? তোমার দরকার প্রেম আর ভক্তি, তার প্রতি প্রেম আর তার প্রতি ভক্তি। আমার শুধু ক্ষীরটুকু চাই। এত দুধের খবর করে আমার উপরে যে ক্ষীরটা পড়ছে সেটুকু নিয়ে নিয়ে আমার ওকে, আমি মানে ক্ষীরটুকু চাই, এরকম যে ক্রিমটুকু চাই। আবার কি হচ্ছে, চেরি ইন দ্য কেক। অনেকে হয় না, কেক নিয়ে এসছে, তার উপরে একটা চেরি বসানো থাকে। বাচ্চাদের প্রথম আকর্ষণ থাকে চেরিটা খাবে, সবাই টার্গেট করে রেখেছে চেরি খাবে। তো এরকম যারা ভক্তিপদে থাকে তাদের টার্গেট থাকে যে প্রেম এবং ভক্তি, এইটুকু নিয়ে আমার চাই। বাকি এত লীলা টিলার এগুলোর মধ্যে মাথা দিয়ে লাভ হবে না। ঠাকুরও বলেছে তুমি বুঝতে পারবে না। 1 পোয়া কটুতে ওই 4 পোয়া ঢালা যাবে না, ঢাললেও ও থাকবে না, ও বেরিয়ে যাবে। এরকম করে কথাগুলোকে বলছেন। আরেক দিনের কথা, সেদিন হচ্ছে জ্যৈষ্ঠ মাস। তার মানে কি ভীষণ গরম, সবে সন্ধ্যা হয়েছে। তো মাস্টার কি করেছেন, শহর থেকে গেছেন সেখানে এবং বরফ নিয়ে গেছেন। কি করবেন আমি জানি না, বরফ নিয়ে গেছেন। গরম পড়েছে, হয়তো বরফে শরবত খাবে, কি করবে, এরম ব্যাপার হয়তো আছে। তো ঠাকুর সেদিন ওই যে শিব মন্দিরের মানে আপনার সিঁড়িতে বসেছিলেন, গরম, ভিতরে বসে যাচ্ছেন, এরকম ব্যাপার। তো মাস্টার যাওয়ার পরে মাস্টার ঠাকুরকে প্রণাম করে তার পায়ের কাছেই মানে বসলেন আর কি, পাদমূলে বসলেন। তখন রামকৃষ্ণদেব ঠাকুর মাস্টারকে বলছেন যে মণি মল্লিকের নাচ জামাই এসেছিল,
অনেকেই তো আসে ঠাকুরের সঙ্গে, সবসময় তার মাস্টার থাকে না। তো বলছে মণিমল্লিকের নাচ জামাই এসেছিলো, সে কি একটা বই পড়েছে, বইয়ের নামটা অবশ্য দিয়েছে জন স্টুয়ার্ট মিলসের অটোবায়োগ্রাফি বলে একটা বই আছে, সেই বইটা সে পড়েছে। সেই বইয়ের কিছু কথা মানে রামকৃষ্ণদেব ঠাকুরকে এসে বললেন ওই নাচ জামাই। কী বলছে, ওই বইয়ের মধ্যে লেখা হয়েছে যে জগতে এত দুঃখ কষ্ট কেন? যদি জীবের মৃত্যুই হয় তাকে একবারে মেরে ফেললেই তো হতো, ক্রমে ক্রমে কষ্ট দিয়ে এত মারা কেন? তো যে বই লিখেছে সে বলছে, বলে এইসব দেখে শুনে মনে হচ্ছে এই যে জগৎটা ঈশ্বর সৃষ্টি করেছেন তিনি ঠিকঠাক সৃষ্টি করতে পারেন না। যদি আমাকে দায়িত্ব দেওয়া হতো আমি খুব ভালো জগৎ সৃষ্টি করতে পারতাম, ঈশ্বরের থেকেও ভালো। এরম বলছেন মানে ওই বইয়ের লেখক। তো মাস্টারকে জিজ্ঞেস করছেন ঠাকুর যে তোমার কি মত? মাস্টার তো চুপ করে আছে, কিছু বলছে না। এগুলো ওই যে বললাম না যে আমরা অনেক কিছু জানতে চাই, অনেক কিছু বুঝতে চাই, কিন্তু আমাদের যে অক্ষমতার জায়গাটা যেটা দিয়ে আজকে আলোচনা শুরু হয়েছিল, আমরা এগুলোকে মেনে নিতে রাজি নই। মানুষের মধ্যে এই স্বভাবটা আছে, সে ভাবে যে তাকে দিয়ে সব কিছু সম্ভব, কিন্তু কোথাও না কোথাও তার সীমাবদ্ধতাও যে আছে এবং সেটাকে যে মেনে নিতে হয় সেটা সে মানতে চায় না। অনেকে ভাবে যে কেন বুঝবো না, কেন পারবো না, বুঝালেই তো বুঝবো, কিন্তু বুঝালেও যে সব কিছু বোঝা যায় না, সেটা আবার বুঝতে চায় না, এরকম ব্যাপার। এই নিয়ে সক্রেটিসের একটা কথা আছে, সেটা পরে যাচ্ছি আমরা। তো এবার ঠাকুর নিজেই বলছেন ওই কথাটাই বলছেন যে এই যে বইয়ে লিখেছে সে আমাকে জিজ্ঞেস করে গেল যে আসলে এত কিছু মানে কি করে কি হয়। এইখানে মূল পার্থক্যটা হয়েছে কি, জগতের সৃষ্টিতত্ত্ব বুঝতে একটুখানি মুশকিল হয়ে গেছে। আপনারাও খুব খেয়াল করবেন, বা আমি যখন মানে গীতা আলোচনা তো আমরা দীর্ঘ 2 বছর সময় নিয়ে করলাম, এই সৃষ্টিতত্ত্ব নিয়ে গীতাতে ভরপুর আলোচনা হয়েছে, সব অধ্যায়ে কম বেশি এইসব বিষয়ে লিয়াজু রেখে আলোচনা হয়েছে। জগৎ যে সৃষ্টি হয়েছে, আপনারা অনেকেই হয়তো আমাদের মধ্যে এরকমই কনসেপ্ট যে একজন কেউ ঈশ্বর আছেন, তিনি মায়া বা জাদু বলে একে একে সব সৃষ্টি করলেন। বিষয়গুলো হচ্ছে এরকম, কনসেপ্টে এরকম। আপনার কি বলবো এটাকে, খ্রিশ্চানিজমের আইডিয়া ধারণাও এরকম যে ঈশ্বর আছেন, তিনি জগৎ পরিচালনা করছেন, কোথাও আছেন, সিংহাসনে বসে আছেন। যেমন ইসলামিজমে নাকি বলা হয়েছে তিনি জলের উপর সিংহাসনে বসে আছেন, এরকম ব্যাপার। তো এগুলো মানে উনি বসে থেকে জগৎকে স্বর্গ বানিয়েছেন, নরক বানিয়েছেন, তার ইচ্ছা হলো একটা পৃথিবী বানাবেন, তিনি পৃথিবী বানালেন, গ্রহ নক্ষত্র বানালেন, সাগর বানালেন, জল বানালেন, তারপরে একে একে অন্যান্য প্রাণীকুলের মানে সৃষ্টি করলেন, বানাতে লাগলেন। মানে ওনার কর্ম হচ্ছে কেবল বানিয়ে যাওয়া, কল্পনা করছেন আর বানাচ্ছেন, এরকম জাদু বলে বানিয়ে যাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ধারণা এইটাই, সৃষ্টিকে বা ঈশ্বরকে এইভাবেই লোকে ভাবে। কিন্তু যখন গীতা পড়া হলো তখন দেখা গেল সৃষ্টিতত্ত্বের ব্যাখ্যা পুরোই আলাদা হয়েছে। এখানে একদম পরিষ্কার বলছে যে অব্যক্ত যে সত্তা ছিল জগৎভর তাই ব্যক্ত হয়েছে। আমরা উদাহরণ দিয়ে বলেছিলাম যে উননাভি অর্থাৎ মাকড়সার পেটের ভেতর থেকে যেমন নাভির জাল ছড়ায়, কোথায় এই যে নাভির যে জালটা ছড়ায়, এত বড় জাল করে মাকড়সা, কোথায় পায়? জাল কি সে দোকান থেকে কিনে নিয়ে আসে, বাড়ি থেকে নিয়ে আসে? তা না, তার নিজের শরীর থেকেই এই জাল সে তৈরি করে এবং সেই জালে সে ঘুরে বেড়ায়। তো এই জগৎটা ঠিক এই সিস্টেমে তৈরি হয়েছে। এটা হচ্ছে আমাদের বেদান্ত এবং গীতার মত যে তিনি অব্যক্ত থেকে ব্যক্ত হয়েছেন, পুরুষ থেকে প্রকৃতি হয়েছেন, বিস্তার করেছেন, জন্ম করেছেন, সৃষ্টি করেছেন এবং তার প্রতিনিয়ত রূপান্তর ঘটিয়ে যাচ্ছেন। আমাদের ঈশ্বরতত্ত্ব এই রকম, ধারণা হচ্ছে এরকম। আর যারা ওই যে ওরম ভাবে যে কেউ একজন আছেন, তিনি একে একে সব সৃষ্টি করলেন, এখনও সৃষ্টি করে যাচ্ছেন, মেরে যাচ্ছেন, এইসব ব্যাপারগুলো যারা ভাবে তারা যেন একটা আংশিক একটা ভাবের সঙ্গে নিজেদেরকে জুড়ে রাখে। সৃষ্টি সেরমভাবে হয়নি এবং জগতে যদি আমরা তাকাই জগতেও তাই দেখব। এই যে ধরুন বারাসাত, ঠিক আছে, এই বারাসাতটা কত পাল্টে গেছে না আগের থেকে, কিন্তু যতই যা কিছু পাল্টাকে এই পরিবর্তনটা এখানেরই থেকে এখানেই হয়েছে। যেমন এখানে যে এই যে বিল্ডিং হয়েছে, এখানে মাটি কাদা থেকে কিন্তু এই ইট তৈরি হয়েছে। কোনো একটা জায়গা থেকে খনি থেকে হয়তো সিমেন্ট পাওয়া গেছে, এই মিলে টিলে
একটা কিছু তৈরি হয়ে গেছে। যা কিছু হয়েছে এই জগতেই ছিল, সেগুলোকেই নতুন রূপে ভাগ করা হয়েছে। এক সময় একটাই মহাদেশ ছিল, পিতা জানবে হয়তো, পৃথিবীতে একটাই মহাদেশ ছিল। যখন জল হয়েছে, ঝড় হয়েছে, বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, এই মহাদেশ ভেঙে 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 ভেঙে, আফ্রিকা মহাদেশ ছিল সেটা ভেঙে ভেঙে 7 টুকরো হয়েছে, 3টে ভাগ হয়ে গেছে, মাঝখানে এসে জল ঢুকে গেছে, এরকমভাবে ভাগ হয়েছে। কিন্তু যা কিছু হয়েছে তা আগে থেকেই ছিল, এখন ভাগ হচ্ছে বা রূপান্তর হচ্ছে মাত্র। জগতে কোনো কিছু অ্যাডও হয় না, কোনো কিছু তার থেকে সরেও যায় না, কেবলই রূপান্তর হয়। এটা বিজ্ঞানেরও একটা তত্ত্ব, রূপান্তর তত্ত্ব। জগতে কেবল সব কিছুরই রূপান্তর ঘটছে, পরিবর্তন ঘটছে, নতুন কিছু আর বেরোচ্ছে না, সৃষ্টি হচ্ছে না, যা ছিল তাই পরিবর্তিত হচ্ছে। তো এই হিসাবে যদি দেখি তাহলে সৃষ্টিতত্ত্বের পুরো বিষয়টা আলাদা হয়। আর ওরমভাবে বুঝলে কেউ বলে না যে যদি আমাকে দায়িত্ব দিত আমি খুব ভালো সৃষ্টি করতে পারতাম, সৃষ্টিটাকে সেভাবেই দেখে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে এই যে কথাগুলো বলছে, যে বলছে সে জানে না। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, তাকে কি বোঝা জায়গা, মানে ঈশাকে জিজ্ঞেস করছে মাস্টারকে, যে এই যে যাকে নিয়ে বলছে তাকে কি বোঝা যায়? তাকে আমরা ভালো ভাবি, কখনো মন্দ ভাবি। এই ভালো মন্দ এই তো মহামায়ার খেলা, এগুলো তো আমাদের ভিতরে তিনি এসবের ভিতর দিয়ে আমাদেরকে আটকে রেখেছেন। হ্যাঁ, কখনো তিনি আমাদেরকে হুঁশ দেন, কখনো আবার অজ্ঞান করে রাখেন। এই হুঁশ থাকতে থাকতেই অজ্ঞান হয়ে যাচ্ছে। ওই যেটা আমরা বলছিলাম, জ্ঞানও অনেক সময় অজ্ঞানের কারণ হয়ে যায়। এত জ্ঞান হয়েছে তার জগৎ বিষয়ে যে সে অহংকারে মেতে আছে, আমিত্বে মেতে আছে, সেটাও তো একটা অজ্ঞান। আমিত্বের চেয়ে বড় অজ্ঞান আর অহংকার তো কিছু নেই। তো সেই অজ্ঞানটা আবার মাঝে মাঝে চলেও যায়। তো কখন মানুষের হুঁশ হবে, কখন অজ্ঞান থাকবে, কখন সেটা চলে যাবে, আমরা কিন্তু কিছুই ঠিক করতে পারি না। এগুলোর খেলাও একটা চলতে থাকে। এই চৈতন্যের খেলাটাও আমাদের অন্তরে অন্তরে ভিতরে ভিতরে চলতে থাকে। তো যেন গ্রামাঞ্চলে কি হয়, পুকুরের পানা, কেউ একটা ঢিল ছুড়ল, তো পানাটা সরে গিয়ে জলটা দেখা গেল, আবার ঢিলটা তলিয়ে যেতে আবার আস্তে আস্তে ধীরে ধীরে পানাগুলো এসে পুকুরটাকে ঢেকে দিল। ব্যাপারগুলো যেন তাই হচ্ছে। তো যখন আত্মজ্ঞান হয় মানুষের, নিজের এই অস্তিত্বের সঙ্গে, মহা অস্তিত্বের সম্পর্কে জায়গাটা সে পুনরাবিষ্কার করে, তখন এই সুখ দুঃখ জন্ম মৃত্যু এগুলিকে তার একটা সেই খেলারই অংশ মনে হয়, স্বপ্ন মনে হয়। বলে এ তো আমি যেরকম ভাবছি যে আমার সঙ্গেই ঘটছে কেবল, বিষয়গুলো তা না, এই খেলাটা প্রতিনিয়ত চলছে। তো আমরা কি করে বুঝবো এইসব খেলা? নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে নিজেই তো লিয়ে গেছে। এই যে কথাটা আমি বলছিলাম, 1 পোয়া, এখানে অবশ্য 1 পোয়া বলছি না, বলছে 1 সের ঘটিতে কি 10 সের দুধ ধরে, সেই কথাটা এখানে বলছেন। হবে না, 1 সের ঘটিতে 10 সের দুধ কখনো ধরানো যাবে না। তো এই যে একটা অনিশ্চয়তা, তাকে জানার ক্ষেত্রে এটাকে মানতে হয়। আমাদের মতো লোক যারা আছে, একটু বিজ্ঞান টিজ্ঞান পড়েছে, বই টই পড়েছে, এখানে বইয়ের কথাই তো প্রসঙ্গ করে বলছে, তারা অনেক সময় এগুলো মানতে চায় না, যে বুঝবো না, বা আমাদের যে সক্ষমতার বা জানা বোঝার বাইরে, বা তাকে যে এখনও অবধি জানা যায়নি, এই জিনিসটা মেনে নিতে কষ্ট হয়। বেদান্তে সৃষ্টিতত্ত্বকে, স্রষ্টাকে নীতি আকারেই প্রকাশ করা হয়েছে। তার সম্পর্কে এত কথা বলেও কিছুই বলা হয়নি। বলে যা কিছু বলা হলো সেটা আমাদের দিক থেকেই তার মূল্যায়ন, কিন্তু তাকে প্রকাশ করা গেল না, কারণ তাকে প্রকাশ করা যায় না। তো আজকের মতো কথা অমৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।